আপনি যদি এই খাবারগুলো আপনার বাচ্চাকে নিয়মিত খাওয়ান তাহলে ইনশাআল্লাহ খুব দ্রুতই আপনার বাচ্চার ওজন বাড়বেই। আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, মজাদার, একই সাথে দ্রুত ওজন বৃদ্ধিকারী তিনটি খাবারের রেসিপি। এই খাবার তিনটি তৈরি করে আপনারা 7 মাস থেকে 4 বছর বয়সী বাচ্চাদেরকে সকাল, দুপুর এবং রাতের প্রধান খাবার হিসেবে খাওয়াতে পারবেন। বাচ্চা অল্প খেলেও বেশি পুষ্টি পাবে, একই সাথে বাচ্চার দ্রুত ওজনও বাড়বে। তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি বাচ্চার সকালের নাস্তার রেসিপিতে। তো দেখুন দর্শক, আজকের এই খাবারটি তৈরি করতে আমার প্রথমেই লাগবে বড় সাইজের একটি গাজর। আমি গাজরটিকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, দেন ওপরের স্কিনটাকে ছিলে ফেলে দিয়েছি। এখন এরকম একটি গ্রেটারের সাহায্যে গাজরটিকে আমি খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আমি এখানে বড় সাইজের একটি গাজরের 3 ভাগের 2 ভাগ নিয়ে নিয়েছি। এবার এটাকে নিয়ে সরাসরি চলে যাচ্ছি চুলায় একটি পরিষ্কার প্যানের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। আমার কাছে ঘি কিংবা বাটার কোনোটাই ছিল না, সেজন্য আমি এখানে অলিভ অয়েলটাই ব্যবহার করেছি। আপনাদের কাছে ঘি বা বাটার থাকলে সেগুলোই দিয়ে দিবেন। এখন সুন্দর একটি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটি তেজপাতা এবং মুখ ফাটানো একটি এলাচ। মশলাগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি, তারপরেই দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজরগুলো। দেন চুলার আঁচ একদম লোতে রেখে ঘন ঘন নেড়েচেড়ে এই গাজরগুলোকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। এমনভাবে ভাজতে হবে যেন গাজরের গায়ে এক্সট্রা পানিটা শুকিয়ে যায়, আর ঘন ঘন নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে নিচে পোড়া লেগে যেতে পারে। আমি মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে গাজরগুলোকে ভেজে নিয়েছি, আর এই পর্যায়ে গাজরের গায়ের পানি কিন্তু সম্পূর্ণই শুকিয়ে গেছে, আর গাজরগুলো ঠিক এরকম ঝরঝরে হয়ে এসেছে, আর খুবই সুন্দর একটি ফ্লেভারও বের হয়েছে। এখন আমি গাজরগুলোকে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। আপনারা যারা 7 মাসের বাচ্চাদের জন্য খাবারটি রান্না করবেন তারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল খাবার পানি দিয়ে রান্না করবেন, কারণ 1 বছরের আগে বাচ্চাদের খাবারে গরুর দুধ দেয়া যাবে না। তো যাই হোক, এবার আমি চুলার আঁচ মিডিয়ামে করে দিচ্ছি, আর মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এই গাজরগুলোকে রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট রান্না করলে কিন্তু গাজরগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর দুধটাও শুকিয়ে একটু ঘন হয়ে আসবে। তো ফিরে আসছি মোটামুটি 3 থেকে 4 মিনিট পর। তো দেখুন দর্শক, 4 মিনিট পর আমি ফিরে আসলাম, আর আমার গাজরগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই পায়েসের ঘনত্বটা ঠিক রাখার জন্য এখানে 1 চা চামচ পরিমাণ চালের সুজি নিয়ে নিয়েছি। তো চালের সুজিটা দিয়ে ঘন ঘন নেড়েচেড়ে দিব, তা না হলে আবার এই সুজিটা দলা পেকে যাবে। আপনারা যদি চান এখানে সুজির পরিবর্তে চালের গুঁড়া কিংবা আটা বা ময়দাও ব্যবহার করতে পারবেন, আর অবশ্যই যে কোনো একটা দেওয়ার পর ঘন ঘন নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু এগুলো বড় বড় দলা পেকে যাবে, যা বাচ্চার মুখে আটকে যেতে পারে। তো সুজি দেওয়ার পরও আমি মোটামুটি 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। এখন খাবারটির স্বাদের জন্য দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি লবণ, এবং খাবারটিকে মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল চিনি। আপনারা চাইলে এখানে লাল চিনির পরিবর্তে তাল মিশ্রি কিংবা খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। আর 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য যারা রান্না করবেন তারা এখানে লবণ বা চিনি কোনোটাই ব্যবহার করবেন না। তো দর্শক, আমার খাবারটি কিন্তু অলমোস্ট রান্না হয়ে গেছে। এখন হচ্ছে আপনারা বাচ্চাদেরকে যে যেমন ঘন রেখে খাবার খাওয়ান, খাবারটিকে ঠিক সেই রকম ঘন বা পাতলা রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। তো যাদের বাচ্চারা খাবার চিবিয়ে খেতে পারে না তারা ঠিক এই পর্যায়ে একটি ম্যাশারের সাহায্যে খাবারটিকে হালকা একটু ম্যাশ করে নিতে পারেন, তাহলেই বাচ্চারা খুব সুন্দরভাবে খেতে পারবে। তো আমার খাবারটি রান্না হয়ে গেছে। এখন আমি যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো তুলে ফেলে দিচ্ছি, আর ঠিক এরকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণই পুষ্টিকর এবং মজাদার একটি গাজরের পায়েস। আপনারা কিন্তু এটাকে গাজর সুজির হালুয়াও বলতে পারেন। তো যে যেটাই বলুক, খেতে কিন্তু অসম্ভব মজার এবং খুবই পুষ্টিকর। বাচ্চারা অল্প খেলেও অধিক পরিমাণে পুষ্টি পাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতেও সহায়তা করবে।
তো খাবারটি তৈরি করতে আমার প্রথমেই লাগবে কিছু সবজি হিসেবে আমি নিয়েছি এইটুকু পরিমাণে গাজর কুচি এবং সম পরিমাণে আলু কুচি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী এখানে সিজনাল যে কোনো সবজি নিতে পারেন। আর সবজিগুলোকে আমি ঠিক এরকম একটু ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, এতে করে খুব দ্রুত রান্না হয়ে যাবে। যাই হোক, সবজিগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে নিয়ে নিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী রেগুলার ভাতের চাল। একই সাথে নিয়ে নিচ্ছি চালের অর্ধেক পরিমাণে মসুরের ডাল। আমি এখানে মসুরের ডাল নিয়েছি, আপনারা চাইলে মসুরের ডালের পরিবর্তে মুগের ডালও নিতে পারেন। এখন এই চাল এবং ডালগুলোকে পানি দিয়ে বেশ কয়েকবার পানি চেঞ্জ করে করে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। দেন সরাসরি চলে যাচ্ছি চুলায় একটি পরিষ্কার প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখানে চাইলে সরিষার তেলের পরিবর্তে ঘি বা বাটারও ব্যবহার করা যাবে। যাই হোক, তেলটা যখন গরম হয়ে আসবে তারপর দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন কুচি এবং ছোট্ট সাইজের একটি পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ এবং রসুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। যখন পেঁয়াজ এবং রসুন ঠিক এরকম লাল লাল হয়ে আসবে, এই পর্যায়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। দেন আবারও এই সবজিগুলোকেও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন সবজিগুলোর গায়ের পানি শুকিয়ে যাবে আর সবজিগুলো ঠিক এরকম একটু ভাজা ভাজা হয়ে আসবে, এ পর্যায়ে আগে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল এবং ডালগুলো এই সবজির মধ্যে দিয়ে দিব। তারপর চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে এই চাল ডালগুলোকেও সবজির সঙ্গে ভেজে নিব। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া। সব কিছু ভাজতে ভাজতে যখন চাল ডালের গায়ের পানি শুকিয়ে আসবে আর হলুদের গুঁড়ার কাঁচা গন্ধটাও চলে যাবে, তখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি। আমি এখানে গরম পানি ব্যবহার করেছি যাতে করে রান্নাটা খুব দ্রুত হয়ে যায়। তো আমার এখানে মোটামুটি 2 কাপের মতো পানি লেগেছে। আপনাদের চাল ডাল সবজির পরিমাণ বুঝে এখানে পানির পরিমাণ কম বেশি লাগতে পারে। স্বাদের জন্য দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি লবণ। তবে যারা 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করবেন তারা এখানে কিন্তু লবণ ব্যবহার করবেন না। এই তো এবার হচ্ছে চুলার আঁচ মিডিয়ামে রেখে সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। ফিরে আসলাম মোটামুটি 15 থেকে 20 মিনিট পর। আর দেখতে পাচ্ছেন আমার কিন্তু চাল ডাল সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে এরকম একটি ডাল ঘুটনির সাহায্যে আমি খিচুড়িটিকে খুব ভালোভাবে একটু ঘুটে নিব, যাতে করে বাচ্চাদের খেতে কোনো ধরনের অসুবিধা না হয়। আর ঠিক এভাবে 6 এবং 7 মাসের বাচ্চাদের জন্য আপনারা খিচুড়িটা রান্না করে নিতে পারেন। তাহলে এবার 8 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদের জন্য এই খিচুড়িটিতে আর কি যুক্ত করছি সেটা দেখে নিন। এজন্য এখানে আমি আগে থেকেই একটি মুরগির ডিম খুব ভালোভাবে সেদ্ধ করে রেখেছি। সেই মুরগির ডিমটিকে একটি গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে এই খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আর নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অনেক সময় হয় কি, এই পর্যায়ে কাঁচা ডিম দিয়ে দিলে খিচুড়ির মধ্যে একটা বাজে স্মেল আসে ডিমের, যেটা অনেক বাচ্চারাই নিতে পারে না বা খেতেও পারে না। তো সেদ্ধ ডিমটা দিলে হয় কি, খিচুড়ির মধ্যে থেকে কিন্তু ডিমের কোনো বাজে স্মেল আসে না আর খিচুড়িটা খেতেও অনেক টেস্টি লাগে। যাই হোক, আমার ডিম যেহেতু আগে থেকে সেদ্ধ করা ছিল তাই আর ডিম দেওয়ার পর কোনো ধরনের রান্না করতে হয়নি। তো আমি খিচুড়িটিকে ঠিক এরকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তবে আপনারা বাচ্চাদেরকে যেমন ঘনত্বের খাবার খাওয়ান, খাবারটিকে ঠিক সেই রকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণই পুষ্টিকর, ক্যালোরি বহুল এবং হাই প্রোটিন সমৃদ্ধ একটি খিচুড়ির রেসিপি। বাচ্চারা তো মজা করে খাবেই, সেই সাথে বারবার খেতে চাইবে। এজন্য প্রথমেই চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড গরুর দুধ। এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী সাবুদানা। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সাবুদানা খুব ভালোভাবে ধুয়ে দেন আধা ঘন্টার জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যার ফলে সাবুদানা অনেকটা ফুলে উঠেছে। এখন এটা সেদ্ধ হতে সময় অনেক কম লাগবে। একই সাথে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ওটস। আমি এখানে রোলড ওটস নিয়েছি, আপনি আপনার বাচ্চাকে যে ওটস খাওয়ান এখানে সেই ওটসটাই নিয়ে নেবেন। খাবারের টেস্ট বাড়ানোর জন্য এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি পরিমাণে লবণ। আপনারা চাইলে এখানে লবণটা স্কিপও করতে পারেন।
একই সাথে মুখ ফাটানো একটি এলাচও দিয়ে দিলাম। এর ফলে খাবারটি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে। এখন চুলাটা অন করে দিচ্ছি আর চুলার আঁচ মিডিয়ামে রেখে ঘন ঘন নেড়েচেড়ে খাবারটিকে রান্না করে নিচ্ছি। দর্শক, বাচ্চার বয়স যদি 1 বছরের কম হয় তাহলে আপনারা এখানে গরুর দুধের পরিবর্তে পানি দিয়ে খাবারটি রান্না করবেন। আর আমি যে লবণটা দিয়েছি সেটাও স্কিপ করবেন, কারণ 1 বছরের আগে বাচ্চাদের খাবারে কোনো ধরনের লবণ এবং চিনি দেওয়া অ্যালাউড না। একই সাথে 1 বছরের কম বয়সী বাচ্চাদেরকে কিন্তু গরুর দুধ খাওয়ানো উচিত না। এজন্য আপনারা বাচ্চার বয়স 1 বছর পূর্ণ হবার পর থেকে তাদের খাবারে অল্প অল্প করে গরুর দুধ যুক্ত করতে পারবেন এবং বাচ্চার বয়স যখন 2 বছর পূর্ণ হবে তারপর সরাসরি গরুর দুধ জাল দিয়ে খাওয়াতে পারবেন। তো যাই হোক দর্শক, কথা বলতে বলতে আমার খাবারটি কিন্তু অলমোস্ট রান্না হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার সাবুদানা এবং ওটসগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সাবুদানাগুলো সেদ্ধ হয়ে যখন পুরোপুরি স্বচ্ছ কাচের মতো হয়ে যাবে, ভেতরে একটুও সাদা অংশ থাকবে না, তখনই বুঝে নিতে হবে এই সাবুদানাগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। তো যাই হোক, এই পর্যায়ে আমি খাবারটিকে আরও বেশি পুষ্টিকর এবং ক্যালোরিবহুল করার জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ বাটার। আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারবেন, তবে অবশ্যই এখানে ঘি বা বাটার ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে খাবারটির মধ্যে গুড ফ্যাট যুক্ত হবে। আমার এই খাবারটি কিন্তু রান্না হয়ে গেছে। খাবারের সঙ্গে বাটার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঠিক এরকম পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং ক্যালোরিবহুল সাবুদানার রেসিপি। কিন্তু আমি যেহেতু খাবারটিতে এক্সট্রা কোনো ধরনের চিনি ব্যবহার করিনি, তাই খাবারটি কিন্তু মিষ্টি হয়নি। আর মিষ্টি না হলে অনেক বাচ্চারাই খেতে চায় না, সেজন্য আমি এখানে আরও একটি পুষ্টিকর উপকরণ অ্যাড করব, আর তা হচ্ছে কলা। কলা দেওয়ার ফলে খাবারটি যেমন ন্যাচারালি মিষ্টি হবে, তেমনি কিন্তু আরও অনেক অনেক পুষ্টিগুণ যুক্ত হবে, যা একটি বাড়ন্ত বয়সী শিশুর সঠিক শারীরিক এবং মানসিক বিকাশ বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি এখানে একটি পাকা কলার অর্ধেক অংশ নিয়ে নিয়েছি। এবার একটি কাঁটা চামচের সাহায্যে কলাটিকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেলে এবার এই খাবারটির মধ্যে কলা দিয়ে দিচ্ছি, দেন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু খাবারটি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই তৈরি হয়ে যাবে। আর কলা মেশানোর পরে কিন্তু খাবারটি খুব দ্রুতই বাচ্চাকে খাইয়ে ফেলতে হবে, কারণ কলা মেশানোর পর যদি বেশি দেরি করেন তাহলে কিন্তু খাবারটি কালো হয়ে যাবে এবং খাবারের অ্যাকচুয়াল টেস্টও নষ্ট হয়ে যাবে। তো যাই হোক দর্শক, খাবারটি কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই রেডি হয়ে গেছে। আপনারাও ঠিক এরকমভাবেই কিন্তু বাচ্চাকে বাসায় খাওয়াবেন, ইনশাআল্লাহ বাচ্চা খুবই পছন্দ করবে এবং অল্প খাবারে অনেক অনেক বেশি পুষ্টি পাবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।